কিন্তু তা হবে না। আল্লাহ রাব্বুল আমিন দেখতে চান বান্দার অন্তরে কতটুকু ইখলাস ছিল। অনেক ছোট্ট ছোট্ট আমল কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক বড় বানায় দিবেন। আল্লাহ যদি বলতে হবে সুবহানাল্লাহ। আমল ছোট ছিল কিন্তু আল্লাহ কি করে দেবে? অনেক বড় বানায় দিবেন যদি খুলুসিয়াত থাকে। মানে আমি যখন যা করছি আল্লাহর জন্য করছি। যেমন আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করে ফা আহসানা উযুআহু এবং উত্তম রূপে ওযু করে ফাসাল্লা রাকাতাইনি লিওয়াজহিল্লাহ দাখালাল জান্নাহ। মাত্র 2 রাকাত নামাজ যদি ইখলাসের সাথে কেউ আদায় করে, যদি তার পূর্বে সুন্দর মতো ওযু করে, হাদিসের ইবারতটা ভালো করে শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু, ওযু করেছে এবং ওযুটা সুন্দর করে করেছে, পরিপূর্ণভাবে করেছে। এই যে ওযু এরকম করেছে যে এখানে কোনোর একটু বাকি আছে, এই গিরারির এখানে একটু শুকায় আছে, এরকম না। পূর্ণ রূপে ওযু করেছে, উত্তম রূপে ওযু করে ফাসাল্লা রাকাতাইন লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য মাত্র 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়তে পারে, এই 2 রাকাত নামাজ যে সে আদায় করলে আল্লাহর জন্য সে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বলেন আল্লাহু আকবার। আমার মনে আছে আমি ক্লাসে আমি এই হাদিস সম্পর্কে আমার উস্তাদকে মুফতি যাইদুল আবিদিন হাফিজাহুল্লাহকে আমি প্রশ্ন করেছিলাম। তিনি আবু দাউদ পড়াচ্ছিলেন আমাদেরকে দাওরায়ে হাদিসের ক্লাসে। আমি প্রশ্ন করেছিলাম, আমার এখনো মনে আছে, আমি জিজ্ঞেস করেছিলাম হুজুর মাত্র 2 রাকাত নামাজে মানুষ জান্নাতে চলে যাবে? তখন তো ছাত্র জীবন না, বয়স তো কম ছিল, অপরিপক্ক, কিন্তু প্রশ্ন তো মাথার মধ্যে আসে 2 রাকাত নামাজ পড়ে জান্নাতে চলে যাবে। উস্তাদ একটা ব্যাখ্যা করে বলেছিলেন যে ইবারতটা ভালো করে খেয়াল করে দেখো তো কি লেখা আছে। আমি বললাম লেখা আছে মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু, যে ব্যক্তি ওযু করলো এরপরে সুন্দর করে ওযু করেছে, ফাসাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়লো, ওযু করে তারপরে কি লেখা আছে? তারপরে লেখা আছে ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হচ্ছে সেই সত্যটা। 2 রাকাত নামাজ পড়া বিষয় নয়, আল্লাহর সন্তুষ্টি করবে, আল্লাহর হুজুরি, যেখানে কালবে আল্লাহ ছাড়া কেউ নাই। এইভাবে 2 রাকাত নামাজ এত সহজ নামাজ নয়, ঠিক কিনা বলেন? এই 2 রাকাত নামাজ বান্দাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা মা বোনেরা, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাবী তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসে আছি, এমন সময় আল্লাহর নবী আমাদেরকে একটা গল্প শোনালেন। হুজুর বলেন সাহাবীরা শোনো, তোমাদেরকে একটা গল্প শোনাই। সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গাব। তোমরা এই দুনিয়াতে আগমন করার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি এলাকা থেকে সফরে বের হয়েছিল। সফরে বের হওয়ার পরে সারা দিন তারা পথ চলেছে। রাত যখন ঘনায় এলো, মনে মনে তারা চিন্তা করলো রাতটা যদি কোনো মতে কোথাও কাটিয়ে যেতে পারতাম, সকালবেলা নতুন করে পথ চলা শুরু করতাম। রাত্রি যাপন করলাম, কোথায় রাত্রি যাপন করব? পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তারা রাত্রি যাপন করার জন্য আশ্রয় গ্রহণ করেছে। রাতের বেলায় তারা সেখানে সময় কাটিয়েছে। রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথরের খন্ড গড়াতে গড়াতে এসে গর্তের মুখের মধ্যে এসে আটকায়া যায়। 3 জন ব্যক্তি সেখানে বন্দী হয়ে যায়। 3 জন ব্যক্তি বন্দী হওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে আটকা হয়ে পড়ে গেলেন। সামান্য খাদ্য পানীয় সাথে ছিল। তারা মনে মনে ভাবলেন এই খাবার তো অল্প 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, পানীয়গুলো শেষ হয়ে যাবে, আর এই যে বিশাল বড় পাথর ধাক্কায় সরাবার কোনো উপায় নাই। যদি আমরা খাদ্যের অভাবে যদি না খাই মরেও যাই এই জায়গায়, চিৎকার চেঁচামেচি করলে পৃথিবীর কেউ আমাদের আওয়াজ শুনতে পাবে না। কিন্তু 3 জন ব্যক্তি ইমানদার ছিলেন, মনের মধ্যে বিশ্বাস ছিল আমরা এই দুনিয়ার মধ্যে যত বড় মুসিবতের সম্মুখীন হই না কেন, পৃথিবীর কেউ যদি নাও দেখেন একদম দেখতে পান তিনি কে? এই তোমার মাইক ঠিক হবে না, আমার কথা বলতে কষ্ট হচ্ছে।
পিছনে একটা